দুনিয়া লুভির আবার রমজান কি আর শাওয়াল কি? সম্পদের লুভি, দুনিয়া লুভির জন্য, আল্লাহর নাফরমানের জন্য এটা কিছুই না। তো মুমিনের জন্য অনেক কিছু, ইমানদারের জন্য এটা অনেক কিছু, নাফরমানের জন্য কিছুই না, কিছুই না। অসংখ্য মানুষ আছে যারা এত বড় শ্রেষ্ঠতম রমজানকে কোনো কদরই করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আমাদের অসংখ্য মা বোন আছে, আর রব্বুল আলামিন যেখানে নিজ হাতে আল্লাহ তাআলা রমজানকে সাজিয়েছেন, আল্লাহ নিজে বলছেন, বান্দা মাসটা আমি আমার হাতে সাজাইলাম। প্রথম দশক রহমত আর রহমত, মাঝখানের দশক মাগফিরাত আর মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আমি রমজানের বাহিরটা সাজাইলাম কেমনে? জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। একটা নফল ইবাদতকে ফরজ ইবাদতের সমান নেকি বানায় দিলাম, একটা ফরজ ইবাদতকে ৭০টা ফরজ ইবাদতের নেকির সমপরিমাণ বানায় দিলাম। এইভাবে নেকি আর নেকিতে ভরপুর করে দিলাম। নতুন ইবাদত দিয়ে সাজাইলাম। আগের যেই ইবাদতগুলো ছিল আমার, সেগুলো তো ছিলই, নতুন করে রমজান উপলক্ষে আমি আল্লাহ আরো নতুন ইবাদত এই মাসের জন্য আমি দিলাম। পুরা মাসের রোজা, এটা নতুন করে গত 11 মাস ধারাবাহিক ছিল না, নতুন করে এই মাসে আমি দিলাম। ইফতার, এটাও ইবাদত। সাহরি, এটাও ইবাদত। 20 রাকাত পূর্ণ তারাবি, এটাও ইবাদত। শেষ দশকে আল্লাহর ঘর মসজিদের এতেকাফ, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29, এই বেজর রাত্রিগুলো, এটা সবে কদর তালাশ করা, এটাও শ্রেষ্ঠতম ইবাদত। তো আল্লাহ বলেন, আমি ইবাদত দিয়ে সাজাইলাম, অতিরিক্ত নেকি দিয়ে সাজাইলাম, রহমত মাগফিরাত নাজাত দিয়ে সাজাইলাম, জান্নাতের দুয়ার খুলে সাজাইলাম, জাহান্নামের দরজা বন্ধ করে সাজাইলাম, শেকলে বন্দি শয়তানকে বন্দি করে আমি সাজাইলাম। এতটা যত্ন করে আমি রব্বুল আলামিন চারদিকে 8 ঘাট বাইদা আমার রমজান আমি নিজ হাতে সাজাইলাম। কেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, এই রমজান আমি আমার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেব, আমি আমার কোটি কোটি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। এমন বরকতময় মাসে নাফরমান পুরুষ নারী আল্লাহর অবাধ্যতায় ইমানদার নারীকে আল্লাহ যেন ডাকে, হে মুসলিম নারী, নাও নাজাত, নাও রহমত, নাও মাগফিরাত নাও। আর ওই নাফরমান মহিলা বলে, আল্লাহ তোমারগুলা তোমার কাছেই রাখো, আমার এগুলা লাগবে না, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমার দরকার 3 পিস। এই জন্য এই অসভ্য নারী, বেহায়া নারী এই রমজান মাসে আল্লাহর রহমত মাগফিরাত নাজাতকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে করে। অভিশপ্তই জীবন, যে জীবন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, হায় নারী, হীরা মণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা, মাটির চাকা নিলা, হীরা মণি মুক্তা ছুঁড়ে ফেলে দিলা, এক জোড়া জুতার জন্য রমজানকে কোরবান করে দিলা, একটা 3 পিসের জন্য এত বড় শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান বরবাদ করে দিলা। আফসোসের ব্যাপার। কি নিলা, কি ছেড়ে দিলা, কি ফেলে দিলা? এই জন্য বাপ, অসংখ্য মানুষ আছে যাদের কলিজার ভিতরে রমজান মানে একটু উপরি আয়, পেশা কিনা বেশি, একটু বেশি। কেন? সামনে ঈদ, সামনে ঈদ, ঈদের প্রস্তুতি, ঈদের জন্য আরো বেশি 2 নম্বরই কইরা, আরো ঠকাইয়া, আরো বাটফারি কইরা, কেমনে অতিরিক্ত আরো ঘুষ, আরো কেমনে হারাম টাকা জোগাড় করে মিলানো যায়। কারণ ঈদ উপলক্ষে খরচ বেশি, ঈদ উপলক্ষে কেনাকাটা, কাপড় চোপড়, গহনা অলংকার, আসবাবপত্রের খরচ বেশি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ছিল কি, আমরা বানাইলাম কি? আল্লাহ তাআলা বললেন কি, দিলেন কি আমাদেরকে, আমরা করলামটা কি, আমরা করলামটা কি? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি এই জন্যই বললাম, গাফেলের কাছে রমজান কিছুই যায় আসে না। যেহেতু রমজান আসলে আখিরাতের জন্যই নিজেকে প্রস্তুত করার সর্বশ্রেষ্ঠ মাস।
আমরা সবাই শুনছি ওলামায়ে কেরামের কাছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস মাহে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান, রমজানের পূর্বের এই 2 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং রমজানকে পেতে চাইতেন। দুনিয়াবি কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো হায়াত চান নাই এবং চাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিতও করেন নাই, কিন্তু আখিরাতের বিষয়, নেকি অর্জনের জন্য, আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চেয়েছেন। এই যেমন এই রমজান 2 মাস আগে থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর কিছুদিন বাঁচতে চেয়েছেন রমজানকে পাওয়ার জন্য। কেন? উদ্দেশ্য একটাই, রমজানের মাধ্যমে যেই অপরিসীম নেকি অর্জন হয়। ও ভাই, এনে বসে বুট খায়েন না, আপনি বাহিরে গিয়ে বুট খান। তো বুট বাদামের জন্য তার প্যান্ডেল দেওয়া হয় না, তাই এমনি খোলা জায়গায় দাঁড়াইয়েই খাওয়া যায়। এর জন্য তার প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, দাওয়াত দেওয়া, এত কিছু তো আর লাগে না হিসাবে। 10 টাকার বুট তো একখানে দাঁড়াইয়ে খাওয়া যায়। এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন, চাইতেন। তাহলে একজন ইমানদার আখিরাতের আশায়, আরো কিছু নেকি অর্জনের আশায় হায়াত চাইতে পারে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বিষয়ও হায়াত চেয়েছে। কি সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রচন্ড ইচ্ছা, বুদ্দুন মানে হলো গভীর ভালোবাসা, আমার প্রচন্ড ইচ্ছা যে আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হই, জীবন দেই, তো পুনরায় আবার হায়াত ফিরে পাই, আবার জীবন পাই, আবার আল্লাহর রাস্তায় জীবন দেই, আবার পুনরায় হায়াত ফিরে পাই, আবার আল্লাহর রাস্তায় জীবন দেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য জীবন দিতে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্যে বারবার হায়াত চাইছে। তাহলে এইটাও আখিরাতের আশা। বোঝা গেল অপরিসীম শাহাদাতের মর্যাদা, নেকি, সম্মান অর্জনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দুশমন যুদ্ধের ময়দানে বন্দী করার পরে ওনাকে যখন কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল গরম করে সিদ্ধান্ত দিছিল যে সেনাপতি, বেঈমান কাফের সেনাপতি, যে তাকে এই কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, হত্যা করো। যখন উনাকে এই কড়াইয়ের সামনে আনছিল তখন তিনি কাঁদতেছিলেন। তখন কাফের সেনাপতি বলল যে, তোমার অনেক লম্বা ঘটনা, মানে আমি শুধু একটা উদাহরণের জন্য বলতেছি। কাফের সেনাপতি বলল যে, তোমাকে তো আমি অনেকবার বলছি তুমি তোমার কালেমা ছেড়ে দাও, তুমি তো ছাড়লা না, এখন আবার কাঁদো কেন? তো তখন তিনি বলছিলেন যে, আল্লাহর কসম, আমি জীবন দিচ্ছি এই কারণে কাঁদতেছি না, বরং কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছিলাম, এই আশায় কাঁদতেছিলাম যে হায় আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দিতেন
আর আমি 100বার যদি আল্লাহর জন্য জান দিতে পারতাম। এই তাহলে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আখিরাতের আশায়, শাহাদাতের আশায়, নেকি অর্জনের আশায় ওনারা আবার হায়াত চাইতেন। এই জন্য আমাদের প্রথম কথা এটা বোঝা উচিত, এখনো এই শেষ সময়টা কলিজার সবটুকু দিয়ে, হৃদয়ের সবটুকু দিয়ে প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে মাহে রমজান আল্লাহ যেন আমাদের নসিবে রাখে, আল্লাহ যেন ওই পর্যন্ত পৌঁছায়, এই দোয়া দিল থেকে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দেন। 2 নম্বর কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, 183 থেকে 187 5টা আয়াত সূরা বাকারার, দ্বিতীয় সূরা কোরআনের 2 নম্বর পারায় শুরু হয়েছে এই আয়াত। এখানে মোট 5টি আয়াত, 183, 184, 185, 186, 187। এই 5টি আয়াতের মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মাহে রমজান এবং রোজা সম্পর্কিত বিস্তারিত কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। এই 5 আয়াত, এই 5টি আয়াতে আমার অনুরোধ রইল, আমরা যারা আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আশা তো করি সবাই পড়তে পারেন, না হলে পড়তেও যদি না পারেন তো যে পারে আপনার ফ্যামিলির তারে দিয়ে হলেও এই 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নেবেন। তাইলে আপনি রমজান সম্পর্কিত আল্লাহ তাআলা কি বলছেন এক কথায় আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির, এটা অনেক পাওয়া যায়, অনেকের কাছে আছে, কিনতেও পাওয়া যায় বাজারে। এটা আপনি পড়ে নিলেন অল্প কয়েক পৃষ্ঠা, এতে করে আপনার সাংঘাতিক ভীষণ ফায়দা হবে। তাফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী, সারা পৃথিবী বিখ্যাত, তার লিখিত, এটাও এখন বাংলা অনুবাদ খুব সুন্দর ছাপানো পাওয়া যায়। 3 খণ্ডে মাকতাবাতুল আশরাফ নামে একটা প্রকাশনীর থেকে, অসাধারণ বাংলা ভাষায় কোরআন শরীফের তর্জমা বাংলায় এতটা সুন্দর আমি দেখি নাই, আমার চোখে আর পড়ে নাই। এত চমৎকার বাংলা অনুবাদ যে আপনি মনে করবেন যে তর্জমাটার দ্বারাই আপনি কথাটা পুরা বুঝতে পারছেন। সংক্ষিপ্ত টিকা, সংক্ষিপ্ত ব্যাখ্যাও ওইটার সাথে আছে। তা আমার অনুরোধ রইল, চেষ্টা করবেন এই 5টি আয়াত কোরআনুল কারীমের নিজেরা পড়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, শরীয়তে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ, নামাজের মৌলিক মাসআলা জেনে নেওয়াও, বুঝে নেওয়াও ফরজ। যাকাত যেমন ফরজ, যাকাত সম্পর্কিত মৌলিক মাসআলা বুঝা এটা আপনার উপরে ফরজ। তাইলে রমজানের রোজা যেহেতু ফরজ, অতএব রমজানের রোজা সম্পর্কিত জরুরি। এনে আসেন জুবাইর ভাই না, এটা এনে আসেন। তো এটাও আপনার জন্য রমজানের রোজা যেহেতু ফরজ, এটা আপনার জন্য মাসআলা জানা রমজান সম্পর্কিত, এটাও ফরজ। এই জন্য দয়া করে খামখেয়ালি করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত,
তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ অংশে রমজানের আগেই, রমজানের চাঁদ উঠবার আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কিত পূর্ণাঙ্গ হাদিস খুতবা সাহাবায়ে কেরামের সামনে পেশ করতেন এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রমজানের পুরা মাসআলা, ফজিলত, বৈশিষ্ট্য সবকিছু জেনে নিতেন এবং নবীজিও পেশ করতেন। হযরত সালমান ফারসি থেকে লম্বা হাদিস আছে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই রমজানের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। এজন্য আমাদের সমাজে এটা অনেক সময় গাফলতি করেন আপনারা। আর কি তা রোজা রাখবো, রাত্রে ওইটা ভাত খাইব, সন্ধ্যা হইলে ইফতার করব, মসজিদের মাইকেই তো কইব ইফতারের টাইম এসে, রাত্রে 3টা সাড়ে 3টার থেকেই তো মুয়াজ্জিন সাহেব ডাকাডাকি করবে ভাত খানার টাইম এসে, খাইলাম ভাত, আর কি খালাস, তার টেনশন কি? রাতের উঠা ভাত খামো, সন্ধ্যায় উঠা বুটমুড়ি খামো, এই তো রোজা, এতটুকুই তো রোজা না, আসলে এতটুকুই না, বরং এর মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটার শ্রেষ্ঠতম গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে এটার একটা অসাধারণ গুরুত্ব এটা যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস এই শব্দটি হুবহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে, তার কালাম কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। তাহলে এর চাইতে আজিমুশান মর্যাদার কি হতে পারে যে 185 নম্বরে এই সূরা বাকারার এই আয়াতে, এই 5 আয়াতের একটা 185, 183 থেকে কথা শুরু হয়েছে। তো 185 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতের 84 নম্বর আয়াতের জবাব দিছে, অর্থাৎ ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন ইমানদার যদি প্রশ্ন করে আমার উপরে যে রোজা ফরজ করা হয়েছে কখন, কোন মাসে, তো আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে এই কথার জবাব দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস। এরপরেই আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসটি তোমরা যারা পাবে তো তোমরা এই মাসেই ফালিয়াসুমহু, আমার বান্দা যেন রোজা রাখে। তাইলে বোঝা গেল শাহরু রমাদান আরবি যেই 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 12টি মাসের মধ্যে একমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শাহরু রমাদান এই কথা বলে রমজান মাস হুবহু আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করেছে। তাইলে এখন একটা জিনিস যদি সুন্দর বোঝেন, আপনারা সবাই বুঝবেন, আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। কারণ পৃথিবীতে সবটা সময় একই মুহূর্তে না, সবটা টাইম একসাথে না, যে এই মুহূর্তে সব জায়গায় রাত অথবা এই মুহূর্তে সব জায়গায় 9:30, এমন না, সময়ের আকপিস আছে। তাহলে আল্লাহ পাকের এই বিশাল জমিনে গোটা দুনিয়া জুড়ে 24 ঘন্টা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়। এজন্য রমজান মাস শাহরু রমাদান, এটা কোরআন শরীফের যেহেতু আয়াত, অতএব আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টায় প্রতিদিনই সারা বছরই এই শব্দটা উচ্চারিত হয়। কেউ না কেউ পড়তেছে, কোনো না কোনো বাচ্চা তেলাওয়াতের সবক দিতেছে, কোনো না কোনো বাচ্চা আমুখতা পড়তে আছে, কোনো না কোনো বাচ্চা সাত সবক শুনাইতেছে, কোনো না কোনো কারো তেলাওয়াতের অংশে এটা এখন পড়তেছে। অর্থাৎ আল্লাহ পাকের বান্দার জবানে সারা বছরই এই শব্দ, এটা শাহরু রমাদান, যেহেতু এটা কোরআনের আয়াত, উচ্চারিত হয়। অতএব
যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের উচ্চারিত শব্দ। মাস আল্লাহর জমিনে সারাক্ষণ সারা বছর উচ্চারিত শব্দ শাহরু রমাদান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে রমজান এই শব্দ উল্লেখ করছেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজান আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলো দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেন। তাহলে এই যে নবীজির জবানে রমজান এটা উচ্চারিত হয়েছে কিনা? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান রেখে নেকি অর্জনের আশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এই যে নবীজি উচ্চারণ করছেন মান সামা রমাদান, রমাদান, তাইলে রমজান এই শব্দটি আল্লাহ তাআলার জবানে উচ্চারিত। রমজান এই শব্দটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উচ্চারিত। রমজান এই শব্দটি কোটি কোটি ইমানদার বান্দার জবানে সারা বছর সারাক্ষণ উচ্চারিত। তাহলে নিঃসন্দেহে এর দ্বারা বোঝা যায় রমজান বহুতই দাম, রমজান বহুতই দাম, বহুতই দাম। এই জন্য আমি শুরুতেই কথাটা বলে নিছি, যার কলিজার ভিতরে কবর আছে, আখিরাতের ফিকির আছে, পরকালের অনুভূতি আছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবার ফিকির প্রস্তুতি আছে, তার জন্য রমজান ভিন্ন কিছু, তার জন্য রমজান আলাদা কিছু, তার জন্য রমজান নতুন কিছু, তার জন্য রমজান শ্রেষ্ঠ কিছু, তার জন্য রমজান অনন্য পাওয়া। কিন্তু যে গাফেল, যে নাফরমান, যে আল্লাহর অবাধ্য, তার জন্য রমজান কিছুই না। তার সারা বছর একই রকম, তার সারা জিন্দেগি একই রকম। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, গাফলতি আর খামখেয়ালির এক জিন্দেগি, এটাই তার রাত, এটাই তার দিন, এটাই তার দিন। সুদ খায় তো 30 বছর সুদে খায়, মিথ্যা বলে তো 30 বছর লাগাতার মিথ্যাই বলতেছে, 30 বছর ধরে প্রতিনিয়ত সে হারাম উপার্জন করতেছে, ওজনে কম দিতেছে, ব্যবসায় মানুষকে ঠকাইতেছে। 30 বছর ধরে তার ঘরে প্রতিদিন রঙিন সিনেমা, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন, নর্তকীর ছবি, স্ত্রী, ছেলে মেয়ে দেখতেছে, সব একই তাল। কিসের রমজান, কিসের শাওয়াল, কিসের রজব, কিসের শাবান? তার দরকার হলো দুনিয়া। দুনিয়া লুভির আবার রমজান কি আর শাওয়াল কি? সম্পদের লুভি, দুনিয়া লুভির জন্য, আল্লাহর নাফরমানের জন্য এটা কিছুই না, তো মুমিনের জন্য অনেক কিছু, ইমানদারের জন্য এটা অনেক কিছু, নাফরমানের জন্য কিছুই না, কিছুই না। অসংখ্য মানুষ আছে যারা এত বড় শ্রেষ্ঠতম রমজানকে কোনো কদরই করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আমাদের অসংখ্য মা বোন আছে, আর রব্বুল আলামিন যেখানে নিজ হাতে আল্লাহ তাআলা রমজানকে সাজিয়েছেন, আল্লাহ নিজে বলছেন, বান্দা মাসটা আমি আমার হাতে সাজাইলাম। প্রথম দশক রহমত আর রহমত, মাঝখানের দশক মাগফিরাত আর মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আমি রমজানের বাহিরটা সাজাইলাম কেমনে? জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। একটা নফল ইবাদতকে ফরজ ইবাদতের সমান নেকি বানায় দিলাম, একটা ফরজ ইবাদতকে 70টা ফরজ ইবাদতের নেকির সমপরিমাণ বানায় দিলাম। এইভাবে নেকি আর নেকিতে ভরপুর করে দিলাম। নতুন ইবাদত দিয়ে সাজাইলাম। আগের যেই ইবাদতগুলো ছিল আমার, সেগুলো তো ছিলই, নতুন করে রমজান উপলক্ষে আমি আল্লাহ আরো নতুন ইবাদত এই মাসের জন্য আমি দিলাম। পুরা মাসের রোজা, এটা নতুন করে গত 11 মাস ধারাবাহিক ছিল না, নতুন করে এই মাসে আমি দিলাম। ইফতার, এটাও ইবাদত। সাহরি, এটাও ইবাদত। 20 রাকাত পূর্ণ তারাবি, এটাও ইবাদত। শেষ দশকে আল্লাহর ঘর মসজিদের এতেকাফ, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29, এই বেজর রাত্রিগুলো, এটা সবে কদর তালাশ করা, এটাও শ্রেষ্ঠতম ইবাদত। তো আল্লাহ বলেন, আমি ইবাদত দিয়ে সাজাইলাম,
অতিরিক্ত নেকি দিয়ে সাজাইলাম, রহমত মাগফিরাত নাজাত দিয়ে সাজাইলাম, জান্নাতের দুয়ার খুলে সাজাইলাম, জাহান্নামের দরজা বন্ধ করে সাজাইলাম, শেকলে বন্দি শয়তানকে বন্দি করে আমি সাজাইলাম। এতটা যত্ন করে আমি রব্বুল আলামিন চারদিকে আটঘাট বাইদা আমার রমজান আমি নিজ হাতে সাজাইলাম। কেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই রমজান আমি আমার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেব, আমি আমার কোটি কোটি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। এমন বরকতময় মাসে নাফরমান পুরুষ নারী আল্লাহর অবাধ্যতায় ইমানদার নারীকে আল্লাহ যেন ডাকে, হে মুসলিম নারী, নাও নাজাত নাও, রহমত নাও, মাগফিরাত নাও। আর ওই নাফরমান মহিলা বলে, আল্লাহ তোমারগুলা তোমার কাছেই রাখো, আমার এগুলা লাগবে না, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমার দরকার থ্রি পিস। এই জন্য এই অসভ্য নারী, বেহায়া নারী এই রমজান মাসে আল্লাহর রহমত মাগফিরাত নাজাতকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে করে। অভিশপ্তই জীবন, যে জীবন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, হায় নারী, হীরা মণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা, মাটির চাকা নিলা, হীরা মণি মুক্তা ছুঁড়ে ফেলে দিলা, এক জোড়া জুতার জন্য রমজানকে কোরবান করে দিলা, একটা থ্রি পিসের জন্য এত বড় শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান বরবাদ করে দিলা। আফসোসের কি নিলা, কি ছেড়ে দিলা, কি ফেলে দিলা। এই জন্য বাপ, অসংখ্য মানুষ আছে যাদের কলিজার ভিতরে রমজান মানে একটু উপরি আয়, পেশা কিনা বেশি, একটু বেশি। কেন? সামনে ঈদ, সামনে ঈদ, ঈদের প্রস্তুতি, ঈদের জন্য আরো বেশি 2 নম্বরই কইরা, আরো ঠকাইয়া, আরো বাটফারি কইরা, কেমনে অতিরিক্ত আরো ঘুষ, আরো কেমনে হারাম টাকা জোগাড় করে মিলানো যায়। কারণ ঈদ উপলক্ষে খরচ বেশি, ঈদ উপলক্ষে কেনাকাটা, কাপড় চোপড়, গহনা অলংকার, আসবাবপত্রের খরচ বেশি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ছিল কি, আমরা বানাইলাম কি? আল্লাহ তাআলা বললেন কি, দিলেন কি আমাদেরকে, আমরা করলামটা কি, আমরা করলামটা কি? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি এই জন্যই বললাম, গাফেলের কাছে রমজান কিছুই যায় আসে না, নাফরমানের কাছে রমজান কিছুই যায় আসে না। যার জিন্দিগি শুধুই দুনিয়া, যার জীবন শুধুই দুনিয়া, যার জীবন শুধুই দুনিয়া। অসংখ্য মানুষ জীবনে মনে করে খাইয়া পয়রা ভালো আছে, বউ বাচ্চার সংসার নিয়ে, জিফুত নিয়া, এই মোটামুটি খাইয়া পয়রা, একটা ছোট্ট ঘর আছে, একটা নিজস্ব গাড়ি আছে, রাস্তার পাশে একটু জায়গা আছে, ছেলেগুলো বর্তমানে চাকরি ব্যবসা ট্যাবসা করতেছে, মেয়েগুলো ভালো জামাই দেখে বিয়ে দিয়ে ফেলছে। হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়া, খেয়ে পড়ে আল্লাহর রহমতে তেমন কোনো অসুবিধা নেই, খালাস। জিন্দিগির মাকসাদ, পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। উনি পৃথিবীতে আসছিলেন ছেলেগুলোকে চাকরিজীবী বানানোর জন্য, ছেলেদের চাকরি হয়েছে। ওনার দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল মেয়েদেরকে বিয়ে দেওয়া, মেয়েগুলো বিয়ে দিছে। দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল রাস্তার সাথে 4 শতক জায়গা কিনা, তো কিনা হয়েছে। দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল একটা গাড়ি কিনা, আলহামদুলিল্লাহ গাড়িও কিনছে। 4টা রুমের একটা বাড়ি করছে, 2টা বাথরুম, ভিতরে টাইলসওয়ালা বাথরুম। এখন আর বাইরে ফেসাব করতে যাইতে হয় না, এখন টাইলসে ফেসাব করে এবং ঘরের ভিতরে। আল্লাহু আকবার! কত বড় কফালো না, সৌভাগ্য, নিয়ামত। এখন নিয়ামত, টাইলসে ঘুমায়, এটা ওনার জীবনের বড় অর্জন। খালাস, এইটুকু যাদের জীবন, শুধু দুনিয়া, দুনিয়া নিয়েই ব্যস্ততা, দুনিয়া সাজাইলো, আল্লাহর কসম এটা মুমিনের জিন্দেগি না, এটা ইমানদারের জীবন নয়, বা এটা মুমিনের জীবন না। রব্বে করিম বলছেন কোরআনুল করিমের মধ্যে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে, যারা কাফের, যারা বেঈমান, তাদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া।
ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। ইন এখানে নফি, আর কিছুই নয় জীবন। জীবন মানে শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা আল্লাহ কোরআনে বলছে, বেঈমানের কথা, এ তো কাফেরের কথা, এ তো মুশরিকের বক্তব্য। না মুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম। এগুলো প্রকৃতিতে হয়। কেউ মরবে কেউ বাঁচবে, মাঝে মাঝে কিছু দুর্ঘটনা হতেই পারে, কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিছু দুর্যোগ মহামারী হতেই পারে। এগুলো নিয়ে এত ঘাবড়াবার কোনো কিছু নাই। এগুলো হতেই পারে, এগুলো প্রকৃতির খেলা, এগুলো প্রাকৃতিক বিষয়। এই স্বাভাবিক, সম্পূর্ণ আল্লাহ সৃষ্টিকর্তার শব্দটা ধ্যান থেকে সরায় দিয়া প্রকৃতি নামের এক কুফরি শব্দ নিজেদের জিন্দেগির মধ্যে ঢুকায় দিয়েছে। প্রকৃতিটা কি নয় তো? প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির খেলা, এটা প্রকৃতিতে হয় এরকম। প্রকৃতিটা কি? এটা কি? একজন শিক্ষিত লোক জেনারেল লাইনের আপনি বুঝায় বলেন প্রকৃতি কি? প্রকৃতি বলতে কি বুঝায়? অদৃশ্য কোন সত্তা এটা? আল্লাহর বিপরীতে যদি বলেন প্রকৃতি মানে আল্লাহকেই বুঝাচ্ছে, তো আল্লাহর কোন নামের অর্থ? 99টা নামের কোন নামের অর্থ প্রকৃতি? আল্লাহ পাকের যে নামগুলো আছে এগুলো কোনটার অর্থ এটা প্রকৃতি? তো এটা কি? এটা কি? এটা মূল কথা হলো, এটা কলিজার ভিতরে যেন নাস্তিকতা ঢুকানো যায়। এটা আপনি বলবেন হুজুররা সবকিছুতেই ত্রুটি খোঁজে। না, সবকিছুতেই ত্রুটি খোঁজে না, ভুল যেটা ওইটার মধ্যে ত্রুটি খোঁজে। বুঝছেন না? আপনি কইলেন আলো, আমি কইলাম অন্ধকার। আমি কি বলছি নাকি অন্ধকার? অন্ধকার তো অন্ধকারে, আলো তো আলোই, রাত তো রাতই, দিন তো দিনে। কিন্তু আপনি দিনের রাত কইলে তো আমি প্রতিবাদ করবই, আমি তো বলবই। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। ওমা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আর কোনোদিন কোথাও উঠতে হবে না। হাসরের মাঠ বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই। খোদার কসম এটা বেঈমানের কথা, আল্লাহ কোরআনে বলছে। আপনার বিশ্বাস হয় না? আমি নিজ চোখে দেখছি, এই বাংলাদেশে আমি এমন নাফরমান দেখছি, এমন নাস্তিক দেখছি আমি মিয়া, আমার চোখে দেখছি আমি। জানাজার নামাজের পড়ছে ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, উচ্চ শিক্ষিত মানুষ, উনি জানাজা পড়ছে আমাদের সাথে। একজন ইমাম সাহেব মহল্লার, উনি জানাজার আগে কবরের আযাবের উপরে একটু কথা বলছিল। এই লোকটা পরে ডাক দিয়া এরা বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই ভদ্রলোক বলছে, আমি সেই লোককে দেখছি নিজের চোখে এই বাংলাদেশে।